পাবনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, মহাসড়কে অটোরিকশা, থ্রি হুইলার, সিএনজি চালিত অটোরিকশা চলাচলে হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকলেও মানা হচ্ছে না। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের ব্যাখ্যা কি জানাবেন? ধন্যবাদ আপনাকে। আসলে সারা দেশের ন্যায় পাবনাতেও কিন্তু অটোরিকশা, বিশেষ করে ব্যাটারি চালিত অটোরিকশা, সিএনজি, থ্রি হুইলার, এই সকল ছোট ছোট যানবাহনে কিন্তু ব্যাঙের ছাতার মতো পাবনা জেলার 9টি উপজেলার মহাসড়ক, আঞ্চলিক সড়কে কিন্তু ভরে গেছে। আসলে এদের দৌরাত্ম্য কিন্তু প্রশাসনিক তৎপরতায় কোনো মতেই কমানো যাচ্ছে না। আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখানে পাবনা জেলার ঢাকা পাবনা মহাসড়কের ঠিক শহরের প্রবেশদ্বার। এখান থেকে কিন্তু সব ধরনের গাড়ি কিন্তু যাতায়াত করে থাকে। এটা কিন্তু শহরের বাইরের একটা অংশ। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে কিন্তু ব্যাটারি চালিত অটোরিকশা দেখা যাচ্ছে। এই পাবনার মহাসড়ক এবং আঞ্চলিক সড়ক নির্ধারিত অটোরিকশা কিন্তু চলাচল করে। বিশেষ করে হাইকোর্টের যে নিষেধাজ্ঞা রয়েছে, সেই নিষেধাজ্ঞাকে অমান্য করে কিন্তু আইনের কিন্তু তোয়াক্কা তারা করছে না। এই সকল অটোরিকশাতে পাবনা জেলার এক হাট বাজার থেকে আর এক হাট বাজারে কিন্তু বিশেষ করে মালামাল পরিবহনে কিন্তু এই অটোরিকশা ব্যবহার করছে। যেখানে 6 জন যাত্রী ধারণ ক্ষমতা রয়েছে, সেখানে 8 জন যাত্রী নিয়ে তারা যাতায়াত করছে। এবং এমনকি পাবনাতে যে সকল গরুর হাট বাজার রয়েছে, ছোট এবং মাঝারি ধরনের কিন্তু গরুগুলাও কিন্তু এই ব্যাটারি চালিত অটোরিকশাতে করে কিন্তু তারা পরিবহন করে যাচ্ছে। যার কারণে কিন্তু পাবনাতে যে সড়ক দুর্ঘটনাগুলো ঘটছে, এই সড়ক দুর্ঘটনায় কিন্তু অধিকাংশই অটোরিকশা, সিএনজি এবং থ্রি হুইলারের সাথে কিন্তু এই দুর্ঘটনাগুলো ঘটছে বলে জানিয়েছেন পাবনা হাইওয়ে পুলিশ। বিশেষ করে পাবনা হাইওয়ে পুলিশ বিভিন্ন সময় কিন্তু তারা তাদের নিয়মিত মামলা রুজু করছে। তারপরেও কিন্তু পুলিশকে কিন্তু ফাঁকি দিয়ে কিন্তু এই অটোরিকশাগুলো দ্বিধার্থে চলছে। পাবনার সচেতন মহল মনে করে যে এই অটোরিকশার দৌরাত্ম্য বন্ধ না হলে কিন্তু পাবনায় পরিবহনে ভয়াবহ বিপর্যয় ঘটবে। এই ছিল পাবনা থেকে অটোরিকশা চলাচলের সর্বশেষ পরিস্থিতি।